যাত্রীদের জন্য কবে খুলবে থার্ড টার্মিনাল? কবে অত্যাধুনিক এই টার্মিনাল থেকে শুরু হবে ফ্লাইট চলাচল? বাংলাদেশ তার আকাশপথের সক্ষমতার জানান দেবে কবে? এমন প্রশ্ন যখন সাধারণ মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই সিভিল এভিয়েশন চেয়ারম্যান দিলেন সুখবর। জানালেন, থার্ড টার্মিনালের অবকাঠামোর শতভাগ কাজ শেষ। চলতি মাসেই ঠিকাদার থেকে টার্মিনালটি বুঝে পাবে সিভিল এভিয়েশন। খুব শিগগিরই ব্যবহার শুরু হবে অ্যাপ্রন সাইট। থার্ড টার্মিনালে অ্যাপ্রন মোটামুটি রেডি হয়ে গেছে। তো একটা পোর্শন অলরেডি কিন্তু আমরা অপারেশনাল জন্য রেডি করে ফেলেছি। তো আমাদের পরিকল্পনা হচ্ছে যে এটা আমরা খুবই শীঘ্রই এটাও ব্যবহার করা শুরু করে বাকি পোর্শনটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে। আপনি জানেন অ্যাপ্রন পুরোপুরি প্রস্তুত, তারপরে হাফ পোর্শন আমরা মোটামুটি খুলে রেডি করে ফেলেছি। আমাদের যে কোনো প্রয়োজনে আমরা ওখানে অপারেশন করতে পারবো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলছেন, অ্যাপ্রন বুঝে পেলে বর্তমান বিমানবন্দরের ফ্লাইট চলাচল আরও সহজ হবে, বাড়বে যাত্রী সেবার মান। আমাদের বিমানের অ্যাপ্রনগুলো ব্যবহার করার কিছু ইন্টারন্যাশনাল রেগুলেশন রয়েছে। সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার্স এয়ার ট্রাফিক ডিভিশনের মাধ্যমে সেগুলোকে পাবলিশ করতে হয় এয়ারলাইনগুলোর কাছে। সেগুলোর কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা খুব শিগগিরই আরও কিছু পার্কিং বে পাবো, যাতে করে আমাদের বিভিন্ন পিক আওয়ারের এয়ারক্রাফট ল্যান্ডিং, টেক অফ এবং পার্কিংয়ের জন্য আরেকটু সুবিধা হবে বলে আমরা আশা করছি। ঠিকাদার থেকে টার্মিনাল বুঝে পাওয়ার পরে শুরু হবে যন্ত্রপাতি ক্যালিব্রেশনের কাজ। মাস 6 সময়ের মধ্যেই সেই কাজও শেষ করে ফেলবে সিভিল এভিয়েশন। চেয়ারম্যান বলছেন, যে কোনো মূল্যে চলতি বছরেই থার্ড টার্মিনাল থেকে যাত্রী চলাচল শুরু হবে। আশা করি এই বছরের ভিতরেই আমরা থার্ড টার্মিনাল চালু করতে পারবো। আমাদের সমস্ত প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে থার্ড টার্মিনাল চালু করার ব্যাপারে, কারণ আমরা যেহেতু একটা বড় একটা প্রজেক্ট, একটা মেগা প্রজেক্ট, সেই প্রজেক্টটাকে যত দ্রুত শেষ করে এটা আমাদেরকে অপারেশন নিয়ে আসা যায় সেই ফুটিংসে আমরা চেষ্টা করছি, সেই স্পিডে নিয়ে যেতে, যাতে আমরা দ্রুত এটা রেভিনিউ আর্ন করা শুরু করতে পারি। মানে এটা আমাদের একটা লোনে নেওয়া করা প্রজেক্ট, জায়গা লোনে নেওয়া প্রজেক্ট, যে প্রজেক্টটা আমাদেরকে প্রজেক্টে যে লোনটা রিপেমেন্ট করা শুরু করতে হবে। সো তার জন্য আমাদের সব প্রচেষ্টা আছে, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে যত দ্রুত সম্ভব এই প্রজেক্টটা শেষ করে এবং প্রজেক্টে অপারেশনে নিয়ে আসা। আমরা সবাই অপেক্ষা করছি এটার জন্য। থার্ড টার্মিনাল অপারেশন ও মেইনটেনেন্সের দায়িত্বে থাকবে জাপানি প্রতিষ্ঠান। এরই মধ্যে তাদের সঙ্গেও কথা এগিয়েছে, চলছে জনবল প্রশিক্ষণের কাজও। লোকজনের যে ট্রেনিং সব চলমান আছে, শেষের দিকে অলমোস্ট ট্রেনিংগুলো আছে, মেশিনসগুলো চেক করা, তারপর যারা অপারেশন মেইনটেনেন্স করবে জাপানিজ স্পেশাল পারপাস কোম্পানি, তাদেরকে ক্রেডিবিলিটি অর্জন করা, পুরো এয়ারপোর্টটাকে মকআপ রান করা, ইমার্জেন্সি রান করা, কন্টিনিউয়াস অপারেশনস করে দেখা যায় প্রতিটা সিস্টেম আমার সুন্দর হতে কাজ করছে এবং কোনো রকম ডিস্টারবেন্স হবে না। ডিস্টারবেন্স হলে ইমার্জেন্সি আমি কি করব, সব প্রসিজারটা করেই আমি এই অপারেশনটা স্টার্ট করতে চাচ্ছি। শুধু বাংলাদেশের যাত্রীরাই নয়, থার্ড টার্মিনাল নিয়ে আগ্রহ আছে বিদেশি এয়ারলাইন্সগুলোর। কারণ বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে 80 লাখ যাত্রী সেবা দিতে সক্ষম। থার্ড টার্মিনাল চালু হলে সেই সক্ষমতা বেড়ে বছরে 2 কোটিতে গিয়ে পৌঁছাবে। সব মিলে ডজন খানেক এয়ারলাইন্স মুখিয়ে আছে থার্ড টার্মিনালের জন্য। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হয়ে উঠবে বেসামরিক বিমান চলাচলের এভিয়েশন হাব।